মোট হচ্ছে 521টি। গত 12 থেকে আজ পর্যন্ত 521টি মনোনয়নপত্র আমরা বিতরণ করেছি। আর হল সংসদের রেজাল্টটা আমরা এখনো পাই নাই। হয়তো আমরা গন্ডাগান্ডিকের ভিতর হল সংসদে কতগুলো মনোনয়নপত্র গিয়েছে সেটা বলতে পারবো। বিপি এবং জিএস কোনো পদটা আমরা এখন বলতে পারতেছি না। আজকে আপনারা দেখেছেন যে ক্রাউড ছিল, সেটা আমরা এখনো কাউন্ট করার মতো সময় পাইনি। আমরা আগামীকাল তারা যখন জমা দিবে, তারা ওই ফর্মের গায়ে লিখবে কে কোন পদে দাঁড়িয়েছে। হয়তো দেখা যাচ্ছে আজকে কেউ সদস্য বলছে, কালকে হয়তো সে সম্পাদক হবে, সম্পাদক বলছে কালকে হয়তো সে বিপি হয়ে যাবে। তো সেই জন্য আজকে এটা বলা যাবে না। আগামীকাল যখন আমরা মনোনয়নপত্রগুলো জমা করবে, আমরা যাচাই বাছাই করার পরে আপনাদেরকে রাইট একটা স্ট্যাটিস্টিক্স দিতে পারবো। আমরা একটা কথা বলি, আমরা ডাকসুতে কোনো সংগঠন কোনো মার্কা আমরা কাউকে চেনার কথা না। এখানে হচ্ছে আমাদের গঠনতন্ত্র অনুযায়ী বৈধ ছাত্রছাত্রীরা এসেছে, তারা মনোনয়নপত্র সংগ্রহ করেছে, কিন্তু এর বাইরে তারা হয়তো বিভিন্ন দলে বিভিন্ন সংগঠনে বিভক্ত, সেটা আমরা এখানে কোনো হিসাব রাখি নাই। কোনো পদ উল্লেখ করে কোনো মনোনয়নপত্র দেওয়া হয়নি। যাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, আপনারা দেখছেন একটা সংগঠন তারা এসে একটা অভিযোগপত্র দিয়ে গেছে, আমরা সেটা অ্যাকসেপ্ট করেছি। যাদের বিষয়ে আমরা শুরুতেই বলেছি, আমরা যখন ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ হচ্ছিল সেদিন সন্ধ্যার সময় আমরা বলেছি, কারণ যাদের নাম অপরাধী তালিকায় ছিল অথবা আছে, তাদেরকে আমরা নামের জটিলতার কারণে অথবা হল অথবা বাবার নাম ইত্যাদির কারণে তাদেরকে আমরা কারেক্টলি আইডেন্টিফাই করতে পারিনি। এরকম দুই একটা থাকতে পারে, সেটা ভোটের আগের দিন পর্যন্ত যদি ধরা পড়ে, তাদেরকে আমাদের যেই যাচাই বাছাই কমিটি আছে সেখান থেকে বাদ দেওয়ার ব্যবস্থা আছে, সেটা সিন্ডিকেটের সিদ্ধান্ত আছে, এটা নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আর হ্যাঁ, আচরণবিধির বিষয় আমরা এই পর্যন্ত আচরণবিধির সেরকম কোনো লঙ্ঘন হয়নি। আমরা আমাদের মনোনয়নপত্র যখন তারা সংগ্রহ করতে গেছে, তারা প্রতিটা ক্যান্ডিডেট কোনোভাবে 5 জনের বেশি নিয়ে নাই, বরং তারা সবাই সিঙ্গেলই গেছে অনেকে। কিন্তু আপনারা যেটা দেখছেন এটা বাইরে, এটা ছোটোখাটো হঠাৎ করে এটা মিছিল আসছে, আমরা সাথে সাথে বলছি বাবা লবিতেও মিছিল করো না, সেটা ওরা মেনে গেছে।